عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نظير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. وقال الله تعالى فيها إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أحل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم.
فريضة بعد الفرائض. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تدخل الجنة جسد غذي بالحرام، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبت شبد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رحم مسكن حواني كعبة دم मेरे मदफन दियार मदीना बलगना बिकमाली कशफत दुजा बिजमाली हसन बिजमील बसालिही सल्लल्लाहु अलैहि हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना हो कोई फीस रवाना बलगना बिकमाली कशफत दुजा बिजमाली हसन सल्लल्लाहु कल्ब ज़ाकिर दे मुझे और रोने वाली आँख दे ताकि मैं रोता रहूं तेरी सवा की वास्ते। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। वाजिबुल इहतिराम সম্মানিত মুরব্বিয়ান আযম ও আমার সমবয়সী পরিবার টুকরা যুবক বন্ধুগণ, পর্দা আলো পর্দা হাসিন সম্মানিত মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত এক সপ্তাহের পর আবার সালাতুল জুমা আদায় করার জন্য শাহপুর মোহাম্মদিয়া জামে মসজিদ আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন।
এজন্য আমরা প্রাণ খুলে ভক্তি এবং শ্রদ্ধার সাথে আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আরবি মাস এখন রজব মাস চলবে। কি মাস? রজব মাস। আর বাংলা পৌষ, ইংলিশে জানুয়ারি চলতেছে। আজকে 10 তারিখ, রজব মাসে আজকে 7 তারিখ। এই রজবের একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল করতেন। আমরা আগে ওই আমলটা একটু করি। রাসূল যখন রজব মাস আসতেন তখন একটা দোয়া করতেন। আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবার আমরা এর অর্থের দিকে আসি। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আপনি আমাদেরকে বরকত দান করেন। রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে আল্লাহ আপনি আমাদেরকে বরকত দান করেন রজব এবং শাবান মাসে। ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। এটা হলো ওই মাসের আমল। রাসূল যখন রজব মাস আসতেন, শাবান মাস, তখন এই দোয়াগুলা করতেন। এবার আমরা মূল আলোচনার দিকে চলে আসি। মূল আলোচনা আজকে আমাদের যেটা হবে, আমাদের আজকের বিষয় হলো রিজিক সম্পর্কে। কি সম্পর্কে? রিজিক সম্পর্কে। রিজিক বলতে আমরা কি বুঝি? রিজিক বলতে আমরা অনেকেই বুঝি শুধু খাওয়ার দাওয়ার যা আছে এটাকে রিজিক বলে। শুধু এটাকে রিজিক বলে না। রিজিক বলে আপনি শান্তি মতো চলাফেরা, খাওয়ার দাওয়ার এবং আপনি চলাফেরা খাওয়ার দাওয়ারের মধ্যে আপনি পূর্ণবান নেককার স্ত্রী পেয়েছেন, ভালো নেককার স্ত্রী পেয়েছেন এবং আপনার খাওয়ার দাওয়ার সব কিছু ঠিক আছে, এটাকে রিজিক বলে। শুধু খাওয়ার দাওয়ার নাম রিজিক নয়। রিজিক এগুলো সব কিছু, খাওয়ার দাওয়ার এবং আপনার চলাফেরা, উঠা বসার মধ্যে, দেশের মধ্যে এবং আপনার পূর্ণবান নেককার স্ত্রী, এগুলা সব জিনিসের নাম হলো রিজিক। কথা বুঝছেন? এবার আসেন রিজিকের কথা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে কয়েক জায়গার মধ্যে আলোচনা করেছেন। যেহেতু সময় সংক্ষেপ, আমি কয়েকটি আয়াত আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কোরআন কারীমের মধ্যে মোট 30টি পারা আছে, তার মধ্যে রিজিক সম্পর্কে যে আলোচনা আছে হাফিজ কোরআনের 12 নম্বর পারার প্রথম পেজ, সূরা হুদ আয়াত নম্বর 6। আল্লাহ বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আসমানের নিচে, জমিনের উপরে যত মানুষ আছে, যত হিংস্র প্রাণী আছে, একটা পিপিলিকা থেকে শুরু করে একটা ওট পর্যন্ত
একটা হাতি পর্যন্ত, একটা বাঘ ভাল্লুক পর্যন্ত, সাগরের নিচে, সমুদ্রের নিচের মাছ পর্যন্ত, পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ লগ্ন যত জিনিস আছে সবার রিজিকের দায়িত্ব আল্লাহ বলে আমি নিয়ে নিছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলে বান্দা রিজিক নিয়ে টেনশন করবে না, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, বান্দারে তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে রিজিকের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। আপনি এত টেনশন করে মাথা নষ্ট করে কোনো লাভ হবে না। আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য যতটুকু বরাদ্দ আছে আপনি অতটুকু রিজিক পাবেন, কিন্তু আপনাকে করণীয় কাজ হলো নামাজের পরে আপনি জমিনের মধ্যে বিচরণ করবেন। আপনার অফিস আদালতের কাজ জানেন, আপনি ওইখানে যাইয়া অ্যাড হন। আপনি কৃষি কাজ করেন, আপনি ওইখানে যাইয়া কৃষি কাজ করেন। আপনি ব্যবসা ভালো বোঝেন তো আপনি যাইয়া ব্যবসা করেন। আল্লাহ বসে থাকতে বলে না। এবার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ যে তোমার শুধু রিজিকের ব্যবস্থা করব তা নয়, ও আমার বান্দা বান্দি তুমি কোথায় থাকবে, একটা মহিষ সে কোথায় থাকবে, একটা গরু গাভী সে কোথায় থাকবে, একটা বকরি সে কোথায় থাকবে, একটা মরদ সে কোথায় থাকবে, আমি আল্লাহ তাআলা একটা ফাঁকি সে কোথায় থাকবে, সব জিনিসের থাকার জায়গার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার রেফারেন্স আর বললেন আল্লাহ যে আগে তো বলছে রিজিকের কথা, রিজিক আল্লাহ দেয়। এবার আল্লাহ বলেন ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওতাহা। হে আমার বান্দা বান্দি, হে আমার ইনসাফানি, তোমরা কোথায় যাচ্ছ, তোমরা কোথায় থাকতেছ, তোমরা কি করো না করো, আমি আল্লাহ তাআলা তোমাদের থাকার জন্য এই জিনিসের ব্যবস্থা করে দিয়েছি। একটা ফাঁকি সে নিচে থাকতে ভালো লাগে না, তাকে গাছের উপরে রাখার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। একটা মাছের উপরে থাকতে পারবে না পানি ছাড়া, আমি আল্লাহ তাআলা তার জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে পুকুরে, খালে, নদীদের মধ্যে, সাগরের মধ্যে তার থাকার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে বান্দা তুমি কোথায় থাকবে, তুমি বাইরে থাকলে তোমার কুয়াশা লাগবে, তুমি যখন বাইরে থাকবে তো তুমি থাকতে পারবে না, তোমার কষ্ট হবে, তো তোমার জন্য আমি আল্লাহ ঘরের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করবেন হুজুর আমি তো নিজ টাকা দিয়ে ঘর করেছি, এর না প্রমাণ তুমি না বলো তুমি নিজ টাকা দিয়ে ঘর করেছ, ইটের ঘর করেছ, তো আসো তুমি যখন মাটির মধ্যে আঘাত দাও তো মাটি ওই সময় তোমাকে একটা থাপড় দিতে পারতো, তোমাকে মাটির নিচে ডুবাই রাখতে পারতো, কিন্তু আল্লাহ বলে এ আমার মাটি, এ আমার গাছ তরুলতা, এ আমার মাছ, এ হিংস পানি, মানুষগুলাকে বানাইছি আমার ইবাদত করার জন্য। আমাদেরকে বানাইছি কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলে তোমাদেরকে বানাইছি আমার ইবাদত করার জন্য। আর হিংস পানিকে বানাইছি, মাটিকে বানাইছি, জমিনের মধ্যে অন্যান্য জিনিসকে বানাইছি, তারা কি করবে? তারা তো কি করবে শুনো, তারা তোমাদের খেদমত করবে। বলেন সুবহানাল্লাহ। একটা মহিষকে আপনি জবাই করে খাচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে আপনার রিজিক, কিন্তু
মহিষের মধ্যে যে শক্তি আছে, আল্লাহ যদি মহিষকে আমাদের অনুকূলে না করতো তো মহিষকে আপনি জবাই করতে যাইতে পারতেন না, আপনাকে একটা গুদা দিয়ে আপনাকে কি করতো, সে মেরে ফেলতো। এজন্য দোস্ত, আল্লাহ রিজিকের ফয়সালা করে, আল্লাহ থাকার ব্যবস্থা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলে, বান্দা তোমার রিজিকের ব্যবস্থা করেছি, থাকার ব্যবস্থা করেছি, তুমি এটা কোথায় পাবে শোনো। কুল্লুন ফি কিতাবিম মুবিন, আল্লাহ বলে সব কিছু তুমি এই কোরআনের মধ্যে পাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যা কিছু দিয়েছে সব কিছু এই কোরআনের মধ্যে আছে। এই কোরআনের মধ্যে এবার আসেন এই সূরা হুদের 6 নম্বর আয়াতের এবার আমরা অর্থ দিছি, এবার তাফসীরের দিকে আসি। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তারা মদিনার এক পাশে যাইয়া তারা তাদের দেশ থেকে উঠলেন। রাসূলের সাথে এখনো দেখা করেন নাই, কিছুদিন পর মুসলমান হবেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে নিয়ে কিছু লোক নিয়ে যখন নিজের দেশ থেকে যখন রাসূলের কাছে দেখা করতে গেলেন, মদিনার পাশে যাইয়া তারা অবস্থান করলেন, আগামীকাল যাইয়া রাসূলের সাথে সাক্ষাৎ করবেন। কিন্তু তারা তাদের দেশ থেকে যাওয়ার সময় যে পরিমাণ খাদ্য নিলেন, যে পরিমাণ টাকা পয়সা নিলেন, ওটা শেষ হয়ে গেল। এবার চিন্তা করে, কিরে আমাদের তার খাওয়ার দাওয়ার কোনো ব্যবস্থা নাই, প্রত্যেকে খাবো, আমাদের রিজিকের ব্যবস্থা কে করবে? চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। চিন্তা করার পরে এবার দুইজন সাহাবীকে পাঠাইলেন, যা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাইয়া বলিও যে আপনার এলাকার মধ্যে কিছু লোক আসছে আপনার কাছে মুসলমান হওয়ার জন্য, আগামীকাল আপনার সাথে দেখা করতে আসবে, কিন্তু তাদের খাওয়ারের ব্যবস্থা নাই, খাওয়ার শেষ হয়ে গেছে। আর যাইয়া মুহাম্মদের কাছে যাইয়া আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসিও। দুইজন সাহাবী আসলেন, আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মধ্যে আসলেন। আসার পরে রাসূল কোরআন কারীম তেলাওয়াত করতেছে এই আয়াত, সূরা হুদের 6 নম্বর আয়াত, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াত যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছে, এবার এই সাহাবীরা আয়াত শোনার সাথে সাথে অর্থ বের করে ফেললেন। কিরে, আল্লাহ তো আসমানের নিচে জমিনের মধ্যবর্তী জায়গার মধ্যে যত জিনিস আছে সবার রিজিকের ব্যবস্থা করে দেয়। এই কথা যাইয়া যদি মুহাম্মদকে বলি আমাদের খাওয়ার শেষ হয়ে গেছে তো আমাদেরকে কি বলবে? না, মুহাম্মদের কাছে যাব না, তোমরা চলে আসো। দুইজন সাহাবী চলে আসলেন। আর যাইয়া আবু মুসা আশআরী আবু মালিককে যাইয়া বললেন, মুহাম্মদকে যাইয়া বলছি আমাদের খাবারের ব্যবস্থা হবে। কিন্তু এরা এই আয়াতটা শুনিয়ে চলে গেলেন, মুহাম্মদকে যাইয়া বলেন নাই। কিছু সময় অতিক্রম হয়ে গেলেন, খাবারের ব্যবস্থা নাই, রাত্র হয়ে গেলেন। রাত্র হয়ে যাওয়ার পরে এবার কিছু রাত্র হওয়ার পরে দুইজন ফেরেশতা তারা ওই আবু মুসা আশআরী এবং আবু মালিকের যে লোকগুলা ছিল তাদের সামনে মটকা ভরিয়া তাদের সামনে খানা নিয়ে আসলেন। আর বললেন, তোমরা যা পারো এখান থেকে খাও, তোমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে, এখান থেকে খাও। এবার সবাই মিলে খানা খাইলেন। খানা খাওয়ার পরে এত খানা আনলেন, অতিরিক্ত কিছু খানা চলে আসলেন।
এবার মুসা আশআরী আবু মালিক বললেন, বাকি খানাগুলো মুহাম্মাদের কাছে পৌঁছায় দাও, এগুলো নষ্ট হয়ে যাবে। এবার দুইজন সাহাবী ওই খানাগুলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনিয়ে বললেন, ও মুহাম্মদ, আপনি আমাদের জন্য যে খাবার দিলেন এটা বেশ হয়েছে, ভালো হয়েছে, আর এই খাবারগুলো বেঁচে গেছে আমরা আপনার কাছে নিয়ে আনলাম, এই খানাগুলা আমাদের কাছে থাকিয়া নষ্ট হয়ে যাবে, এটা অন্যদের মাত্র বিলীন করে দেন। রাসূল বললেন, আমি তো তোমাদের জন্য কোনো খাবার পাঠাই নাই, তোমরা খাবার কোত্থেকে পেয়েছ? বলে, আমাদের মাঝে দুইজন ব্যক্তি নাকি আপনার কাছে আসছে খাবারের জন্য, তারা বললেন আপনি পাঠাইছেন। এবার আবু মুসা আশআরী আর আবু মালিক বললেন, কাকে কাকে রাসূলের দরবারে খানার জন্য পাঠাইলাম, তোমরা দাঁড়াও। এই দুইজন সাহাবী দাঁড়ালেন, বললেন, ব্যাপারটা কি, তোমরা তো মুহাম্মাদের কাছে যাও নাই, এই খাবারগুলো কে এনেছে? এরা বললেন, আমরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, আর যাওয়ার পরে তার জবান মুবারক থেকে সূরা হুদের 6 নম্বর আয়াত শুনলাম, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করে। এইজন্য আমরা মুহাম্মদকে কিছু না বলিয়া আবার রিটার্ন চলে আসলাম। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছো, আল্লাহ পৃথিবীর মধ্যে মানুষকে পাঠাইছে, আর মানুষের রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়ে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য রিজিক নিয়ে টেনশন করবেন না, আপনার বরাদ্দ আল্লাহ যতটুকু রেখেছে ওই পরিমাণ আপনার কাছে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াত রিজিক সম্পর্কে সূরা বাকারার 173 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, তোমাদের জন্য মৃত যে সমস্ত প্রাণী আছে ওগুলা তোমাদের জন্য হারাম। কোন গরু এমনিতে মারা গেছে, এটা তুমি খাওয়া, এটা তোমার জন্য হারাম। কোন মোরগ, কোন গরু, কোন ছাগল, কোন পাখি, কবুতর যেগুলা হালাল আছে, এগুলা যদি এমনিতে মারা যায়, মারা যাওয়ার পরে তুমি যদি ওটা খাও, এটা তোমার জন্য হারাম। কি বটা একটা, এদিকে তো গ্রামগঞ্জ পাওয়া যায় না, মারা গেছে, মারা যাওয়ার পরে আপনি যদি বাসায় নিয়ে ওটা খান, এটা কি আপনার জন্য হারাম। কথা বলছেন? তারপরে আল্লাহ বলেন, ওয়াত্তামা দামুন রক্ত, গরুর রক্ত কেউ যদি গরুর রক্ত পাক করে খায়, এটা তার জন্য হারাম। এমনিতে রক্ত পাক করে খাইলে এটা তার জন্য হারাম। ওয়া লাহমাল খিনজির, শুকরের পানি, এটা তোমাদের জন্য এই গোশত খাওয়া, শুকর খাওয়া, যেগুলা আল্লাহ তাআলা হারাম করেছে, এটা খাওয়া তোমাদের জন্য হালাল নয়, এটা তোমাদের জন্য হারাম। ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আর তোমরা যদি গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জবাই করা হয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এরা কোনো গরু জবাই করলো, এরা কোনো খাসি জবাই করলো, এরা কোনো পশু জবাই করলো, আর ওইখানে যাইয়া আপনি যদি গোশত খান, এটা আপনার জন্য হালাল হবে না। কি হবে না? হালাল হবে না। কেন? উত্তর দাও, ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে যদি জবাই করা হয়, হিন্দু কি আল্লাহর নাম নিবে? বলেন, বলবেন না। আল্লাহর নাম নিবে কি? আল্লাহর নাম নিবে না। এজন্য দেখেন, লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত যদি কারো নামে যদি জবাই করা হয়, হিন্দু সে গরু তো জবাই করে না, খাসি জবাই
করবে, বকরি জবাই করবে, কিন্তু জবাই করতে আল্লাহর নাম সে উচ্চারণ করে না। এই জন্য হিন্দু কোনো যদি খাসির দাওয়াত দেয় আপনাকে, ওইখানে যাই আপনি খাওয়া মানি এটা আপনি হালাল খান না, এটা আপনি হারাম খেয়েছে। কথা হচ্ছে এই জন্য হিন্দুর দোকানে যাইয়া হাঁসের মাংস, তারপরে বকরির মাংস, কথা হচ্ছে খাসির মাংস, এগুলো খাইতে খুব সাবধান। কথা বুঝছেন? আল্লাহর নাম ছাড়া অন্য নাম এখানে হেরা হেদের ভগবানের নাম নেয়, হেদের ভগবানটা আপনার গোনা নয়, এই জন্য আপনি তাদের খাবার খাবেন না। তারপর আল্লাহ তাআলা আমাদেরকে যে আল্লাহ কোন কিভাবে আমাদের জন্য আল্লাহ তাআলা হালাল করেছেন খাওয়ার, এটা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারা আয়াত নম্বর 168। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, মানে কি আমাদেরকে আল্লাহ তাআলা বলতেছে হে লোক সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমাদের জন্য আমি আল্লাহ যে যে জিনিস হালাল করেছি তোমরা ওইখান থেকে খাও এবং পান করো। আল্লাহ উপবাস থেকে বলছেন না না না, আল্লাহ বলে হে আমার বান্দা বান্দীরা, যেটা তোমার জন্য হালাল করেছি, যেটা তোমাদের জন্য হালাল করেছি। মদ খাওয়াটাকে হালাল না হারাম বলেন? হারাম। এখন যারা খায় তারা কি হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে? হারাম খাচ্ছে। এই জন্য হারাম যত জিনিস আছে ওগুলো থেকে তোমরা বেঁচে থাকো, এটা তোমার জন্য, এটা তোমাদের জন্য হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজজাম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানি কাজ। এই জন্য মদ তোমরা খাবে না, এটা তোমার জন্য হালাল নয়, এটা তোমার জন্য হারাম। এই হারাম থেকে তুমি তোমার শরীরকে, তোমার দেহকে তুমি বেঁচে রাখো, তাহলে তোমার জীবনটা জান্নাতি জীবন হবে। আর তুমি যদি জেনে শুনে যদি এগুলা খাও তো তুমি তোমার শরীরকে নাপাকি করলে তুমি তোমার শরীরকে জাহান্নামের দিকে ডেকে দিতে পারেন না, নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ বলেন, যেটা তোমার জন্য হালাল করলাম এটা তুমি কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে আমার বান্দা বান্দীরা, যেটা তোমার জন্য হালাল করেছি তুমি এটা খাও এবং পান করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের কুমন্ত্রণা থেকে তুমি বেঁচে থাকো। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমার প্রকাশ্য শত্রু। কথা বুঝছেন? শয়তান মানুষের কি প্রকাশ্য শত্রু, সে চাবে আপনাকে কিভাবে ধোঁকা দিতে পারে। সূরা জুমার 10 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাইদা কুজিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হবে, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনের মধ্যে বিচরণ করো, হালাল রিজিক অন্বেষণ করো, হালাল রিজিক তালাশ করো, তুমি হালাল পথে চলো, হালাল তুমি খাও। কথা বুঝছেন? তাই আল্লাহ শুধু বলে না যে নামাজ পড়ো আর মসজিদে থাকি যাও, আল্লাহ বলে নামাজ শেষে জমিনে যাও, কৃষিকাজ করো, কৃষিকাজ করো, ব্যবসা জানো, ব্যবসা করো, তুমি ভালো পড়াশোনা করেছ তো তুমি অফিস আদালতে কাজ করো, তুমি এমপি হও, মন্ত্রী হও, দেশকে পরিচালনা করো, কিন্তু সঠিকভাবে তোমার এটা হতে হবে। কথা বুঝছেন? সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম
তা'বুদুন। তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের জন্য আল্লাহ তাআলা তোমাদের জন্য খাদ্যকে পবিত্র বানিয়ে দিয়েছে। তোমরা তোমাদের হালাল রুজি দিয়ে তোমরা কি করো? হালাল খাদ্যগুলা তোমরা খাও এবং হালাল খাদ্যগুলা তোমরা খেয়ে নাও। আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে কোরআন কারীমের সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'লামু সালিহান মিন্নি বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন, হে রাসূলগণ, তোমাদের জন্য পবিত্র খাদ্য আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি, তোমরা এখান থেকে খাও। আর তোমরা সৎ কাজের আদেশ করো, মানুষকে সৎ দিকে আহ্বান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম যে শরীরের মধ্যে প্রবেশ করেছে, ওই শরীর কখনো জান্নাতে যেতে পারে না, ওই শরীর যাবে জাহান্নামে। কোথায়? জাহান্নামে। এজন্য হালাল রিজিক হালাল ভাবে উপার্জন করা, হালাল ভাবে চলার জন্য চাবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يقول لو أنكم تتوكلون على الله حق توكله لرزقكم كما يرزق। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, يقول لو أنكم تتوكلون, তোমরা তোমাদের রব আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। কার উপর তাওয়াক্কুল করবেন? আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, যে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। আচ্ছা, এখন না যে আমি ইনকাম করতে হবে, উপার্জন করতে হবে। দেখেন আল্লাহ রিজিক, আপনি যখন মায়ের গর্ভের মধ্যে যখন শিশু ছিলেন, আসতেন জিরো, আজকে আসতেন, তো আপনি কি রিজিক নিজে নিজে কি ইনকাম করতে পারছেন? না, পারেন না। মালিক আপনাকে মায়ের স্তন থেকে দুধের ব্যবস্থা করেছে। এবার কেমন দুধ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের যতটুকু পরিমাণ গরম হলে আমরা উপভোগ করতে পারি, ওই পরিমাণ গরম দুধের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ আপনাকে যে অবস্থায় খাওয়াতে পেরেছে, ওই আল্লাহ কি এখন পারবে না? পারবেন। তাহলে তাওয়াক্কুল করবেন কার উপরে? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আগের জমানায়, আগে ধরেন আমাদের সামনে যে জমিন আছে, এখানে কয় মণ ধান হতো? আউশ ধান, বাদাম ধান, এগুলো আপনারা করতেন গ্রামগঞ্জে, কয় মণ ধান হতো? আর এখন লাগান, এখন কয় মণ ধান হয় দেখেন। তাহলে কে রিজিকের ব্যবস্থা করেছে? আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছে। আগে একটা পেয়ারা গাছে ছোট ছোট পেয়ারা ধরতো, আর এখন একটা পেয়ারা আপনি নিজে একা খেয়ে শেষ করতে পারবেন না, বড় পেয়ারা। রিজিকের ব্যবস্থা কে করেছে? আল্লাহ করেছে। এজন্য রাসূল বলেন, তোমরা তাওয়াক্কুল করো। লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো। হাক্কা তাওয়াক্কুলি, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে তো আল্লাহ তোমার রিজিকের অন্বেষণের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এবার আপনি আরেকটা কথা সংক্ষেপে, আপনারা চাকরি বাকরি করতেছেন, চাষাবাদ করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, অফিস আদালতে কাজ করতেছেন, একটা ফাঁকি গাছের দিকে তাকান। সে যে সকালবেলা বের হয়ে যায়, তার কি চাকরি আছে? সে সকালবেলা খালি পেটে বের হয়ে যায় একটা ফাঁকি, আর বিকাল বেলা সে তার পেটে করে সে কি আহার নিয়ে, খাওয়ার নিয়ে সে আসে তার বাসায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাকে চাষাবাদ ছাড়া, তার রিজিকের
রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। তো আর ওই আল্লাহ আমাকেও পারে, কিন্তু আল্লাহ বসে থাকতে বলে না। আবার এই কথা বলিও না যে আমি কাজ করবো না, বসে থাকবো। আল্লাহ এই কথা বলেন। আল্লাহ বলে ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ শেষে জমিনে যাও, বিচরণ করো, কাজ করো, কাজ করে রিজিক অন্বেষণ করো, তালাশ করো, হালাল রিজিকের ব্যবস্থা করো, হালাল রিজিক উপার্জন করো। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করবো হালাল ভাবে চলার জন্য, হারাম থেকে বেঁচে থাকার জন্য, হালাল রিজিক তালাশ করার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেবেন। আমিন। যারা সুন্নাত পড়েন না কবুল করবেন।